নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি প্রণামে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন শিলচরে। লামডিং বদরপুর পাহাড় লাইন ধীরে ধীরে সচল হচ্ছে, পণ্যবাহী ট্রেন ও ডিজেল ভর্তি ট্রেন চলাচল শুরু। উনিশের চেতনায় রাঙা হয়ে আগামী ১৭ই মে মহা পথ চলা শিলচর। কাজ বাদ দিয়ে কালো দিবস ও আনন্দোৎসব পালন ডলুর শ্রমিকদের। সমগ্র দেশের সাথে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। এবারে আজকে সংবাদ বিস্তারিত। রবিবার সকাল ১১টা থেকে শিলচর বঙ্গভবনে রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র শিলচরের উদ্যোগে রবিধারা নিবেদনে শিলচর সহ ভারতের ১১টি রাজ্যে ১১টি প্রেক্ষাগৃহে একই দিনে একই সময়ে একই গান রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকীতে কবি প্রণামে নতুন আঙ্গিকে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি টিভি স্ক্রিনে প্রত্যেকটি রাজ্যের অনুষ্ঠান একসাথে দেখানো হয়। এই অনুষ্ঠান দেখার জন্য শিলচরে বঙ্গভবন প্রেক্ষাগৃহ কানায় কানায় দর্শকদের আসন ভরা ছিল। প্রায় ১৫ দিন পর ধীরে ধীরে সচল হচ্ছে লামডিং বদরপুর পাহাড় রেলপথ। জাটিঙ্গা লামপুর থেকে নিউ হারেঙ্গাজাও স্টেশনের মাঝামাঝি ধস পড়ে বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০০ কিলোমিটার এলাকা। শনিবার একাধিক পণ্যবাহী ট্রেন ও ডিজেল ভর্তি ট্রেন আগরতলার উদ্দেশ্যে যেতে দেখা যাচ্ছে। তার সঙ্গে দিনের বেলা দূর দূরান্তের যাত্রীবাহী ট্রেন চলাচলও অব্যাহত রয়েছে। ১০ কিলোমিটার গতিবেগ চলাচল করছে ট্রেনগুলি, কিন্তু গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার ট্রেন, গুয়াহাটি বদরপুর এক্সপ্রেস ও গুয়াহাটি দুর্লভছড়া লোকাল ট্রেনগুলি এখন অবধি চালু না হওয়ায় বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের জনগণ অধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। উনিশে মে শুধু ভাষা শহীদ নয়, বরাক উপত্যকার বঞ্চনার প্রতিবাদে ছিল আন্দোলন। ১৯শে মের ভাষা আন্দোলন ভাষিক ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিল প্রতিবাদ। আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯। তবু আমাদের যা কিছু অর্জন, যা কিছু ভালো তা হারিয়ে যাচ্ছে দ্রুত। এই একাদশ ভাষা শহীদ দিবস ১৯শে মে কে সামনে রেখে ১৯এর চেতনায় রাঙা হয়ে আগামী ১৭ই মে মহাপথ চলা আয়োজন করা হয়েছে। রবিবার শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ কর্মকর্তারা এ কথাগুলো জানান। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক অজয় কুমার রায়, সহ সভাপতি মনোজ দেব, কার্যকরী সদস্য সন্তোষ চন্দ ও প্রদীপ নাথ। সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের যে নামটা দিচ্ছে, দীর্ঘদিন থেকে চলে একটি অনুষ্ঠান, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯।
এই যে ট্যাগলাইনটা, এই ট্যাগলাইন হৃদয়ে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তা ভাবনা আমরা ভিতরে ধারণ করা এবং সেই ভাবনা চিন্তার প্রকাশটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই ভাবনারে সম্বল করিয়া 19শে মে যে জাগরণ আমরা এখানে তৈরি করছি বা যে চেতনা তৈরি করছি, সেই চেতনার চেতনাটারে আরো মানুষের মধ্যে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বিগত 27 বছর ধরে করিয়া। 19-এর চেতনা যদি হঠাৎ আমার কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ 19-এর চেতনা, আমি তার আনসার কিতা দিব? বরাক উপত্যকা আফটার পার্টিশন যে বড় বিদ্রোহটা ঘটছে, সেই বিদ্রোহটা 1961-র ভাষা আন্দোলন, আসাম সরকারের অসমীয়া ভাষা ছাপাইয়া দেওয়ার বিরুদ্ধে একটা জাগরণ, এবং সেই জাগরণ মূলত তৈরি হয়েছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। আমরা কাছাড় ডিস্ট্রিক্টে, তখন কাছাড় করিমগঞ্জ একলগে আছে। শ্রমিকরা কাজ বাদ দিয়ে পালন করলেন কালো দিবস, যোগ দিলেন মিছিলে। এই কর্মসূচি পালন করলেন ডলু চা বাগানের শ্রমিকরা। আজ 12 মে আন্তর্জাতিক বা জাতীয় কোনো দিবস নয়, আজকের তারিখে ছিল ডলুর শ্রমিকদের আকাশে কালো ঘন মেঘের ছায়া, অনিশ্চয়তা ও অন্ধকার ভবিষ্যৎ। 2022 সালের 12 মে দিনটিতে শ্রমিকের ক্ষোভ, আর্তনাদ, আবেদন, এমনকি শ্রমিকের আত্মসম্মানকে পদদলিত করা হয়েছিল রাষ্ট্রের পুলিশি শক্তির বুটের তলায়। ধ্বংস করে এয়ারপোর্ট করা চলবে না, তোমাকে জানাই ইসলাম হাজারো ভারী বায়োনেটের প্রদর্শন শ্রমিকদের হৃদয় থেকে উৎসারিত আওয়াজকে স্তব্ধ করে দিতে উদ্যত হয়েছিল। শয়ে শয়ে বুলডোজার শ্রমিকের রক্তজল করা শ্রমের ফসল ও বৃক্ষকে, তাদের আত্মাকে উপড়ে ফেলেছিল। 3 দিন লাগাতার শ্রমিকদের ঘেরাবন্দি করে বুলডোজারগুলি উপড়ে ফেলেছিল 42 লক্ষ চা গাছ। সেই দিনটি চির বঞ্চিত চা শ্রমিকের জীবনে এক বিশেষ দিন। সভা, এই সভাকে সভা বলা যায় না বা সংক্ষেপে মিছিলও বলতে পারবেন না, কেননা আজকের দিনটি আমাদের ডলু চা বাগানের শ্রমিকদের অন্তরের গাথা একটি দিন। সঙ্গে আমরা এই যে আজকে যা যা করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কালো দিবস হিসেবে আমরা কালো ফ্ল্যাগ উত্তোলন করলাম, এবং সঙ্গে আমাদের যে গাছের উপরে আমরা জীবিকা নির্বাহ করে থাকি সেই গাছের পূজা হয়েছে প্রথমে, তারপরে মিছিল করলাম আমরা প্রায় 1500-2000 মতো শ্রমিক নিয়ে, এবং শেষে এখানে ওই সুপ্রিম কোর্টের রায়ের উপরে সমস্ত শ্রমিকরা সবাই মিলে এখানে একটা মানে, যদিও কালো দিবস তবু সুপ্রিম কোর্টের রায়ের উপরে বর্তমান ডলু চা বাগানের সকল শ্রমিকের মুখে যে হাসি ফুটেছে সেটা আমরা সবাই মিলে এখানে করলাম, উদযাপন করলাম। এই দাবিতে যারা সমর্থন করবেন, যারা সহযোগিতা করবেন, সত্যি উনাদেরকে ডলু বাগানের সমস্ত শ্রমিকের আশীর্বাদ লাগবে, উনারা ডলু বাগানের সমস্ত শ্রমিকের শুভেচ্ছা পাবেন, ভালোবাসার পাত্র হবেন বলে আর বিশেষ কিছু বলছি না। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, নানা আয়োজনের মধ্যে দিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে সমগ্র দেশের সাথে শিলচর আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর সকল নার্স কর্মকর্তাগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি শিলচর সুনাই রোডের রহিমের দোকান থেকে শুরু হয়, সোনাবাড়ি ঘাটে গিয়ে সমাপ্ত হয়। র্যালি শেষে ইনস্টিটিউট কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আন্তর্জাতিক নার্স দিবসের উপরে বক্তব্য রাখেন অতিথিরা। এছাড়া কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
हम लोग का इंटरनेशनल नर्सेज डे भी मनाया हम लोग ने चेक पे, तो नर्सेज वीक भी मनाए थे। 2-3 दिन हो गया आउटडोर गेम्स चल रहा है। आज हम लोग स्कूल प्रोग्राम में इंटरनेशनल नर्सेज डे थे। सारे मदद से हम लोग का मेन मदद से हम लोग ने बहुत अच्छे से मनाया। प्राइज डिस्ट्रीब्यूशन भी हुआ है, सर्टिफिकेट भी दिया है। अच्छा लगा सबको, एवरीवन भी एंजॉय और हम लोग को साथ में हेल्प कर रहा है। इसलिए हम लोग डांस से मना रहे हैं और हम लोग को गिफ्ट दिया और कुछ रिफ्रेशमेंट लोग भी दिया और अच्छा हो रहा है। हम लोग का इंस्टीट्यूट ग्रो हो रहा है, अच्छा हो रहा है। I am Mr. Mukhtar Hossain Bolbo, here Chairman Assam Institute of Nursing. तो আজকে 12 মে সানডে 2024 আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে কারণে লাস্ট এক সপ্তাহ থেকে আমাদের ইনস্টিটিউটে আউটডোর স্পোর্টস প্রোগ্রাম হয়েছে, ইনডোর স্পোর্টস প্রোগ্রাম হয়েছে এবং আজকে 12 মে 2024 ইংরাজি আজকে সকালে আমরা র্যালি বাইক করেছি। রহিমর দোকান থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত র্যালি বাইর হয়েছে। আমাদের ইনস্টিটিউটের প্রিন্সিপাল এন্ড অল ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্ট র্যালিতে ছিলেন এবং আমাদের ইনস্টিটিউটের প্রোগ্রাম অনেক প্রোগ্রাম হয়েছে এবং স্পোর্টস প্রোগ্রামে প্রাইজ দেওয়া হয়েছে, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন, কিন্তু ধলাই সমষ্টির বিজেপির কর্মী সমর্থকরা নিশ্চিত শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়ে দিল্লি যাচ্ছেন। তাই ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপির টিকিট পেতে প্রচন্ড দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ডজন খানেক টিকিট প্রত্যাশী। পিছিয়ে নেই সঞ্জন কুমার পুরকাস্ত। রবিবার ধলাই মহাদেবপুরে আয়োজিত এক সভায় সঞ্জয় কুমার পুরকাস্তকে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি তুলেন ধলাই সমষ্টির পাটনি পরিষদের আহ্বায়ক নিহার রঞ্জন। আমি দাবি দর্শাবো, এখানে 40,000-এর অধিক পাটনি সম্প্রদায় থাকা সত্ত্বেও সুদীর্ঘ 40 বছর থেকে এখানে পাটনি সমাজ সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই। এইবার আমাদের মাননীয় মন্ত্রী ও তার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য সাহেব দিল্লিতে চলে যাচ্ছেন। সেই সুবাদে কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে বাই ইলেকশন অনুষ্ঠিত হবে। মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে উনি বলে গেছেন প্রস্তুতি থাকার জন্য। সেই হিসাবে পাটনি জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি শ্রী সঞ্জন কুমার পুরকাস্ত এইবার জোরদার দাবি জনসাধারণের কাছে, অর্থাৎ ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল।
ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। প্রথমবারের মতো আদি জগৎগুরু শঙ্করাচার্যের 1234তম আবির্ভাব দিবস উপলক্ষে শিলচর ভুলাগিরি আশ্রমে সকালে আদি জগৎগুরু শঙ্করাচার্যের নামে পূজার্চনা, গীতা পাঠ সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন প্রথমে আদি জগৎগুরু শঙ্করাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বক্তব্যে শিলচর ভুলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ আদি জগৎগুরু শঙ্করাচার্যের সম্পর্কে উল্লেখ করে বলেন, বরিষ্ঠ সন্ন্যাসী এবং সমস্ত ভারতবর্ষের সাধু সন্তদের যিনি একরকম মার্গদর্শক গুরু, জগৎগুরু ভগবান শ্রী শঙ্করাচার্যের আবির্ভাব তিথি। এই তিথি আজকে ভারতীয় সনাতন ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত ধর্মীয় ভাবাবেগপূর্ণ সমস্ত সাধু সন্তরা এই দিনটাকে আজকে বিশেষভাবে উদযাপন করেছেন। ভগবান আদিগুরু ভগবান শঙ্করাচার্য কেরলের কালাডি গ্রামে 788 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার কর্ম এবং ওনার আধ্যাত্মিকতা এবং ধর্মপ্রচার সনাতন সংস্কৃতি এবং কৃষ্টিকে পুনরুদ্ধারের জন্য 12 মে অর্থাৎ রোববার সমগ্র হিন্দু সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দিন। আজ আদি শঙ্করাচার্যের 1236তম আবির্ভাব দিবস। শিলচর শঙ্করমঠ ও মিশনে প্রতি বছরের ন্যায় এবছরও আদি জগৎগুরু শঙ্করাচার্যের আবির্ভাব তিথি পালন করা হয়। এদিন সকাল থেকে আদিগুরু শঙ্করাচার্যের জীবনী পাঠ, গীতা পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ আরও ধর্মীয় রাজ্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। জগৎগুরু আদি শঙ্করাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করেন শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। আজ পরম পবিত্র দিন, আদিগুরু শঙ্করাচার্যের জন্ম জয়ন্তী। আমরা জানি 686 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে, অক্ষয়া তিথিতে ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন। ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করে তিনি জগতের সমস্ত মানুষের কল্যাণে তিনি আত্মনিয়োগ করেছেন এবং বিভিন্ন বাহ্যিক ধর্মের যে অত্যাচার, বিশেষ করে বুদ্ধ এবং মুসলিমদের অত্যাচার থেকে সনাতন ধর্মকে রক্ষা করেছেন। তাই 8ম শতাব্দীর শেষ প্রান্তে এসে
তিনি সমস্ত ভারতবর্ষে প্রচার এবং প্রসারের মধ্যে দিয়ে তিনি এই সনাতন শাস্ত্রকে রক্ষা করেছেন। আজকে এই বিরল মহাপুরুষের জন্মতিথি। মানুষ মননশীল। পৃথিবীতে 60 মিলিয়ন জীব আছে যারা শুধু নিজের জন্য বাঁচতে চায়, অর্থাৎ আত্মনির্ভরের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব, যে বেঁচে থাকে শুধু তার নিজের জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের জন্য। সেক্ষেত্রে উপন্যাসের নামকরণ সার্থক। রবিবার রংপুর কালীবাড়ি কমিউনিটি হলে এই পাড়ার লেখিকা কাননবালা নাথ মজুমদারের লেখা উপন্যাস মানুষ মানুষের জন্য এর উন্মোচন অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে উপন্যাসের নামকরণের সার্থকতা নিয়ে এ মন্তব্য করেন বরাক উপত্যকার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সমালোচক অতীন দাস। এই বিশেষ অনুষ্ঠানে আমাদের বরাকের গর্ব বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্যিক, সমালোচক তথা ওনাকে বিশেষণ দেওয়ার মতো শেষ নেই, তাই বলবো সর্বগুণ সম্পন্ন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় অতীন দাস মহাশয়। শিলচর গুলদিঘি মলে এসো বলি সংগঠনের উদ্যোগে বর্ষবরণ ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের জমকালো অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক সেনগুপ্ত, সঞ্জীব রায়, শতদুল আচার্য প্রমুখ। এই অনুষ্ঠানে কবি প্রণাম, এসো বলির বর্ষবরণের আড্ডা এবং 1431 বাংলা নববর্ষ অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় ও ট্রফি, একখানা নতুন বছরের পঞ্জিকা দিয়ে সম্মাননা জানানো হয়। এরপরে এই অনুষ্ঠানে নানান ধরনের কথা, গান, কবিতা, নাচ ও তৎক্ষণাৎ চিত্রাঙ্কন পরিবেশন করা হয়। বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা, পেছনে পেছনে হাঁটে বঞ্চ, পিঠে তার দারুণ দুন্দুভি। আজকে সমাজ যারা রাজনীতি করেন, তাদের এখানে বন্ধু আছেন, সঙ্গীত রাজনীতি করেন, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের যে ভারতবর্ষ বা এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি রাজনীতির চিন্তা ভাবনা করি, যে ঘুরে ফিরে আমরা রবীন্দ্রনাথের কাছে যেতে হবে। কারণ আজ শিলচরের শ্মশান রোডের দুর্গামণ্ডপে কালচারাল গ্রুপের আয়োজিত 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র নৃত্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে কালচারাল গ্রুপের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেও প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এই প্রতিযোগিতায় 3টি বিভাগে নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর কালচারাল গ্রুপের সদস্যরা বিজয়ীদের পুরস্কৃত করেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।